বিএনপির কপালে শেষ পেরেকটা মারল মিরপুরের সানজিদা ইসলাম তুলি। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। ঢাকা 14 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথাবার্তা বলতে নিজেকে আর সামলে রাখতে পারছেন না। পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজে আদলের শর্তে পুরুষের জন্য 4টি বিবাহ বৈধ করেছেন। সানজিদা ইসলাম তুলি, আপনি বলেছেন আপনারা এমন সমাজ চান না যেখানে 4টি বিয়ে করা যায়। এমনটা বলে আপনি সরাসরি পবিত্র কোরআনের স্পষ্ট একটা বিধানকে অস্বীকার করলেন। একজন মুসলমান কখনো কোরআনের বিধানের বিরোধিতা করতে পারে না। পালন না করলে গুনাহগার হবেন, কিন্তু অস্বীকার করলে মুসলমান থাকতে পারেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদাতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কাফির। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করে সে কাফির। এখন বিএনপির এই নারী নেত্রীকে নিয়ে কি বলবেন হেফাজতের আমির বাবুনগরী? জামাতের ক্ষেত্রে যেমন যত্রতত্র ফতোয়া ছাড়েন, এক্ষেত্রেও কি এমনটা দেখা যাবে, নাকি মুখে কুলুপ এঁটে বসে থাকবেন তিনি? প্রতিবাদ কি করবেন বিএনপির সাথে জোটে থাকা জমিয়তের আলেম ওলামারা? তবে কেউ কিছু বলুক আর না বলুক, প্রতিবাদ করুক আর না করুক, এটার জবাব ঠিকই দিবে জনতা, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। কেননা বিএনপিকে এতদিন সাধারণ জনতা কেবল চাঁদাবাজের দল হিসেবে জানলেও এখন জানবে তাদের এমপিরা, যারা কিনা সংসদে গেলে আইন বানাবেন, সেই তারাই পবিত্র কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। এভাবেই হয়তো বিএনপি তার ধ্বংসটা নিজেরাই ডেকে আনবে, আর পাল্লা ভারী হবে জামাতের দাড়িপাল্লার। আগে আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পেতে মানুষ যেমন বিএনপিকে ক্ষমতায় বসাইছে, এখন বিএনপির জুলুম থেকে মুক্তি পেতে সেই মানুষ, সেই ভোটাররাই জামাতি ইসলামীকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন। গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এত বড় জানাজা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। আপনারা আমাকে ভোট দেবেন চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এই সব কিছুকে না বলার জন্য। হাজার কোটি টাকা বিদ্যুৎ থেকে বিএনপির আমলে লুট করা হয়েছে। তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এসে লুট করেছেন। কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। আমরা কখনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না। कौन है ये लोग? আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটি একটা পবিত্র আমানত। জিয়া রহমান সাহেব হলো, উনি একজন বিএসসি মানুষ। কেরে কই বিএসসি মানুষ? উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন আনে শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। অনেকেই বলেন ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে। কাদের সাথে? যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে। আমাদের কোনো মুরব্বী নাই। 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সেদিকে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। আল্লাহ বলছে ইন্নাল্লাহে ইন্দাদ-দীন ইসলাম, ইন্নাল্লাহ ইসলাম। কি জানো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসছি আলহাজ ফখরুল সাহেবের পক্ষ থেকে ধানের শীষের দাওয়াত নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের পরিবারের ভোটগুলো আমাদের একাত্ম কাম্য। কি আমাদেরকে ভোটগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ? দাওয়াত তো ইচ্ছা আছিল, ফখরুল সাহেব তো ভালো মনে হয়, সবার দিন যাইতে শুনছি। কিভাবে দিতাম? আমরা অল্প দূরে জায়গা লইছি, এই
বিএনপির দল গলে আঙ্গুলাকে জোরদাবাড়ি করে টাকা পয়সা খাইছে মেলা অন আমরা গদ্দুয়ার করুম ইয়ার হরাতে হিরিয়ে ভাঙাচুরা করবো কিভাবে ভোট দিতাম। জামাত আর দাজ্জাল হলো এক। তারা কি বলতেছে এই ভিডিওতে দেখুন। তারা বলতেছে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা জান্নাত পাবে। ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। তারা আবার মহিলাদের বাসায় গিয়ে বলতেছে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে না তারা জান্নাত পাবে না। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে, যদি ধানের শীষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। এরা কি জামাত ছিল না? দাড়ি টুপি ছিল তো। যারা আপনাদের বাসায় বাসায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট পাইছেন কেউ আপনারা এখনো? হ্যাঁ আমিন ভাই, জান্নাতের টিকিট আমি পাইছি। হ্যাঁ কি বলেন, তাহলে তো মিস করে ফেলছেন। না না, মিস করি নাই আমিন ভাই, আমি 60টা জান্নাতের টিকিট পাইছি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। জনগণের হাতে করা দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে প্রতিটা এলাকায় বিএনপি ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, নাম দিচ্ছে জামাতের উপরে। এটাই হচ্ছে বিএনপির ভাওতাবাজি। জনগণ বুঝে গেছে বুদুর বিন্দি বুদুর গাড়ে চাপানো, এটা জনগণ বুঝে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এনসিপি থেকে স্বতন্ত্রী আসছেন বেটার, কারণ জামাতে এরা যোগ দিয়ে দিচ্ছে, আমরা কল্পনা করতে পারি না। আমরা এখানে আন্দোলনে আমরা খাবার দিছি, পানি দিছি তাদেরকে, তারা কি জামাতে যাওয়ার জন্য? ম্যাক্সিমামই আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্তানেরা এই আন্দোলনে যোগ দিছে, এই জন্য সম্ভব হয়েছে। আমরা কি এটা আশা ছিল বিএনপিতে যোগ দিক অথবা স্বতন্ত্র হিসেবে তারা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই ভাই লাল ভাই একটু মাথাটা ইনু কি ঢাকা কলেজের? পাশের লাল খুলতেইব। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা দুজন বুঝতে গেছি আমাদের ভাষিয়ে দিল স্যার, আমরা কি দোষ করছি? এই দেশ আইন বলতে কিছুই নাই স্যার, এই দেশ আইন বলতে কিছুই নাই। ইসলাম বাংলাদেশের কোনোদিন 5000 বছর পর আগামী কিয়ামতের পর যদি আবার কেমন